হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পুঁই শাক দিয়ে একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে পুঁই শাকটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু আর কুমড়ো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার মতো রইলো। আমি স্বপ্ন, তোমাদের হচ্ছে স্বপ্ন রান্নাঘর। এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছু কাঁচা ছোলা আর বাদাম ভেজানো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার আলু আর কুমড়োটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেবো অল্প হলুদ কালারের জন্য। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেব হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। আমরা পুঁই শাকের ঘ্যাট মাছের মাথা, মাছের তেল দিয়ে করলেও যে টেস্ট আসে, নিরামিষ করলেও কিন্তু ভালোই লাগে খেতে। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা এইভাবে করে দেখতে পারো। দেবো স্বাদ মতো নুন, এর স্বাদও কিন্তু খুব ভালোই লাগে। দেবো ভেজানো ছোলা আর বাদাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। দেবো অল্প জল, ঢেকে দেবো কিছুক্ষণ পর ফিরে এলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। এবার দেবো স্বাদ মতো চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এই অবধি, দেখা হচ্ছে অন্যদিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।